কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই নিয়ে সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতের গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, নতুন করে উত্তেজনা সৃষ্টির জন্য পাকিস্তানি সেনাদের দায়ী করেছে ভারতের সেনাবাহিনী। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী জানায়, নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়ে ফেলল পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য দুই দেশের মধ্যে বিরাজমান সামরিক সমঝোতার নীতিগুলো বজায় রাখার গুরুত্ব বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। বুধবার ভারতের সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বরটওয়াল বলেন, ১ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশের কারণে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে একটি মাইন বিস্ফোরিত হয়। এরপর পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে। ভারতের সেনারা এর জবাব দিয়েছে অত্যন্ত নিয়ন্ত্রিত, সুশৃঙ্খল ও কার্যকরভাবে। কাশ্মীর সীমান্তে এই উত্তেজনা ও গোলাগুলির বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা বিশেষ ঘটেনি। ওই সময় উভয় পক্ষের শীর্ষ কর্মকর্তারা সীমান্তে সহিংস আচরণ করতে সেনাদের উস্কানি দিতে পারে এমন অনুষঙ্গগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও সম্মত হন। এরপর কাশ্মীর সীমান্তে আর বড় ধরনের সংঘাত ঘটেনি। তবে গত ফেব্রুয়ারি মাস থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নানা ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসেই আইইডি বিস্ফোরণে নিহত হয়েছেন ভারতের ২ সেনা সদস্য এবং আহত হয়েছেন একজন। তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। ওই একই মাসের প্রথম সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কৃষ্ণা ঘাঁটি সেক্টর হয়ে পুঞ্চে ঢোকার চেষ্টা করছিল ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলিও চালায় তারা। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন জেলাগুলোতে সন্দেহজনক কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। তাই নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এমন সময় এই ঘটনা ঘটল যখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর সফরের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৭ ও ৮ এপ্রিল তার ওই সফরটি হবার কথা রয়েছে। পাকিস্তান সীমান্তে ভারতের কাথুয়া জেলায় এমনিতেই ১১ দিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।